মুখখানে অতগুলো মানুষের সামনে সেলাই মেশিনের কথা বলবার? তুমি তোমার ব্যবসার কথা বললে, তাই আমিও। তোমার আর আমারটা এক নয়। আমি ব্যবসা করতে চাইছি সংসার সচ্ছলভাবে চালানোর জন্য, তোমার শখের জন্য নয়। আমি সেলাইয়ের কাজটা করলে তো তোমারও সাহায্য হয় নাকি? আমি কি বলেছি যে সংসার চালাতে আমার তোমার সাহায্যের প্রয়োজন? আমি কি পারি না একাই সংসার চালাতে? আমি সেটা বলিনি। আজকে সবার সামনে তুমি আমাকে অপদস্থ করলে। আর কিছু পারো না পারো, আমার মাথা হেট করবার মতো কাজ খুব ভালো করতে জানো। কিন্তু আমি তোমায় অপমান করতে চাইনি গো। আমিও দেখে নেব তুমি কিভাবে সেলাইয়ের কাজটা করো। আরে মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকো। বেশি বাড়াবাড়ি করলে পরিণাম খুব খারাপ হবে। অকর্মার ঢেঁকি কথা কথা। কাল রাতের ঘটনার পর উনি যে আমার সাথে এত খারাপ ব্যবহার করবেন আমি কখনো ভাবিনি। শুধু তাই নয় রে, আমার স্বামীও আমায় কথায় কথায় অপমান করে। কাল খেতে বসার পর দেখলি তো। পুরুষ আর নারী এক নয়, দুজনেরই নিজস্ব কষ্ট বা পরিশ্রম থাকে। পৃথিবী কোনো একজন ছাড়া চলতে পারে না। তবে সৃষ্টির শুরু থেকেই এই পুরুষেরই সব আধিপত্য। সংসার আর ঘরের খেয়াল রাখতে রাখতে নিজের জীবনটা কেটে গেল। নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করা হলো না। এটাই তো হয়ে আসছে মা, মেনে তো নিতেই হবে। কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। অনেক বছর ধরে এই অপমান সহ্য করছি। শুনে আসছি মেয়ে মানুষ নাকি কোনো কাজেরই নয়। আমাদের নিজস্ব উদ্যোগে কিছু একটা করা দরকার। কি করব? এমন একটা কিছু করতে হবে যাতে আমরা প্রমাণ করতে পারি যে পুরুষের সাহায্য ছাড়াও আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তবে এমন কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কি গো, তোমরা তিনজনে আজকে সকাল সকাল বাজারে? কেন রে, কোথাও কি লেখা আছে নাকি যে আমরা বাজারে আসতে পারবো না? না না, সেটা হতে যাবে কেন? তাও সকাল সকাল তোমাদের দেখে একটু অবাক হলাম আর কি। এই তো কিছুই নয়, সামনে দেখো না আরো কি কি হয়। মানে? মানে সময় হলেই বুঝতে পারবে খগেন। এখন পথ ছাড়ো, আমাদের অনেক তাড়া আছে। ও হ্যাঁ, তোমাকেও নেমন্তন্ন করি খগেন। নিমন্তন্ন? কিসের নিমন্তন্ন? আজ আমরা মহিলারা মিলে ভোজের আয়োজন করছি। আর ভোজের সওদা কেনার জন্যই তো এই সকাল সকাল